অস্ট্রেলিয়া জাস্ট অ্যাবাউট ভাই বলুন কেমন লাগতেছে? বসে আসছি আমরা পিছনের ওখানে আউটলেটের ব্যানার দেখতে পাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা ক্লাস হই। আর প্রশ্ন আছে বলেন। আমার সাথে আছেন আমাদের প্রিয় ভাই ইয়াসিন সাহেব। ওয়েটিং ফর ভাই ভাই হাফ টাইম পর্যন্ত কেমন দেখলেন? গুড, আমি কি বলবো, আসলেই খুব ভালো। এক সিন থেকে আরেক সিন ইন্টারনেট আসলেই খুব দারুণ ছিল। প্রত্যেকটা সিনস কোয়ালিটি এবং অ্যাঙ্গেল প্রত্যেকটা মানে অসাধারণ। আর বাংলাদেশ চলচ্চিত্রের পরিবর্তনের দাবি তো এটাই থাকবে আশা করা যায়। কি দেখলাম এটা হাফ টাইম এখন শেষ হলো, হাফ টাইমেই মোটামুটি ভালো 6 মিনিট। তাহলে হাফ টাইমের আগে কি আপনার এক্সপেকটেশন পূরণ হয়েছে? এক্সপেকটেশন আরো তো বাকি আছে, ওটা দেখে বাকিটা পুরোটা দেখার পর আবার আসতেছি। আর প্রত্যেকটা কোরিওগ্রাফি, সিনেমাটিক গ্রাফি, অ্যাঙ্গেল দারুণ অসাধারণ। দেখা শেষ করলাম, জাস্ট টু গুড ছিল। প্রত্যেকটা সিন কেয়ারফুলি করা হয়েছে, দারুণ দারুণ। আমার সামনে আছেন ওই যে আমার ডিরেক্টর তপু, স্বনামধন্য পরিচালক, আমার খুব কাছের একজন ব্যক্তি, যাকে আমাদের বরাবরই ভালো লাগে, আমাদের তপু ভাই। আছি আজকে আমরা তুফান দেখতে এসেছি। খুবই সুন্দর সিনেমা, এন্টারটেইনিং সিনেমা। মানে কি বলবো, মানে আমি জাস্ট দেখে মুগ্ধ। তো আপনারা সবাই তুফান দেখুন, খুব দ্রুত আপনাদের সিনেমা শেষ করলাম। তো এটা যদি ছোট করে একটু অনুভূতি বা এক্সপ্লেন করি মুভিটা। প্রথম হাফ একটু স্লোলি গেলেও মোটামুটি ভালো সিন ছিল। আর বিরতির পর আফটার ইন্টারভেল যেটা গতি পুরো চেঞ্জ হয়ে গেছে। আফটার ইন্টারভেল গতি পুরো চেঞ্জ হয়ে গেছে, মারাত্মক গতিতে চলছে। আসলে যেই সিনগুলি আসতেছে আর যাইতেছে, আসতেছে আর যাইতেছে, মানে বলার কোনো ভাষা নাই। প্রত্যেকটা একদম আউটস্ট্যান্ডিং। প্রত্যেকটা চরিত্র আমার ভালো লাগছে, বিশেষ করে কাজী রাকায়েত, আর কি নাম, চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরী, আর আছে হ্যাঁ ফজলুর রহমান বাবু। হ্যাঁ ফজলুর রহমান বাবু। খুবই ভালো ছিল, খুবই দারুণ। সর্বশাসনে ভয় রক্ত শ্মশানে জোর ক্ষমতায় যে হারে না, রয় সর্ব আমলে, রয় হিংস্র লহরে। আমাদের ইয়াসিন ভাই চলে আসছেন, আর উপরে গিয়ে আমরা আবার আসতেছি। পরিবেশটা সুন্দর।